ভারতে মুসলিম নারীকে রাস্তায় বোরকা খুলে হেনস্থার ঘটনায় যা জানা যাচ্ছে। মুজফ্ফরনগরের রাস্তায় প্রকাশ্যে এক মুসলিম নারীর বোরকা খুলে নিতে এবং তাকে অপদস্থ করতে দেখা যায় একটি ভিডিওতে। ওই নারীর সঙ্গে যে ব্যক্তি উপস্থিত ছিলেন তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সঙ্গে থাকা সেই ব্যক্তির নাম সচিন, তিনি ব্যাংকের একজন কর্মী। যে নারীর সঙ্গে এই ঘটনা ঘটে তার মা বলেছেন, তারা ভুল সন্দেহ করে আমার মেয়েকে মারধর করেছে এবং আমার সহকর্মীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। আমি তাদের কখনোই ক্ষমা করব না। আমার মেয়ের মানসিক অবস্থা এখন ভালো নয়, সে কথা বলতে পারবে না, তবে আমরা দোষীদের শাস্তি চাই বলেন তিনি। এই ঘটনাটি ঘটেছে গত 11 এপ্রিল। হেনস্থার শিকার ওই নারীর মা নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন। সংসারে আর্থিক সচ্ছলতা না থাকায় তাদের বাইরে গিয়ে কাজ করতে হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেছিলেন, তার মেয়ে অন্য সম্প্রদায়ের একজনের সঙ্গে কাজে গিয়েছিল, সে কারণে সন্দেহবশত তার বোরকা খুলে নেওয়া হয় এবং মারধর করা হয়। ঘটনার পর থেকে ওই নারী এবং তার পরিবার আতঙ্কে রয়েছে। তাদের বাড়িতে ওই নারীর মায়ের সঙ্গে আমাদের কথা হয়। আমরা যখন তাদের বাড়িতে পৌঁছাই তখন তার মা জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন তার মেয়ে, কারো সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই তিনি। আমার মেয়ের সঙ্গে কি কি হয়েছে আপনারা নিশ্চয়ই তা ভিডিওতে দেখেছেন। ও আর কথা বলার মতো অবস্থায় নেই, এখনো বিয়ে হয়নি আমার মেয়ে। ঘটনার পর থেকে খুবই আতঙ্কে রয়েছে সে, তার মা বলেছিলেন। তাদের পরিবারে আর্থিক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার 6 সন্তান, তাদের মধ্যে 5 জন মেয়ে ও 1 জন ছেলে রয়েছে। আমার স্বামী 8 বছর আগেই মারা গিয়েছেন, তাই সংসারের সব খরচ আমাদেরই চালাতে হয়। তিনি জানান, গত কয়েক মাস ধরে তার সঙ্গে ব্যাংকে কাজ করছেন সচিন নামের ওই ব্যক্তি। ওই দিন তার মেয়েকে সঙ্গে নিয়ে কাজে যান সচিন। তারপরই এই ঘটনা ঘটে। স্থানীয়দের বক্তব্য, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানকার কাউন্সিলর নওশাদ পালোয়ান বলেছেন, মা মেয়ে একটি স্মল ফিনান্স কোম্পানি ঋণ সংক্রান্ত বিষয়ে কাজের জন্য এই এলাকায় আসতেন। একজন ব্যাংক কর্মীর সঙ্গে মেয়েটিকে দেখে ভুল বোঝাবুঝির ফলে মেয়েটিকে মারধর করা হয়। শুধু সন্দেহের বশবর্তী হয়ে অভিযুক্তরা তাদের মারধর করে বলে জানান তিনি। তার কথায়, বর্তমান ঋণ দেওয়ার একটি প্রকল্প চলেছে, সেখানে ওই মা মেয়ে কাজ করেন। ওরা যে কাজে যাচ্ছে সেটা কেউ ভাবেনি, শুধু সন্দেহের বশবর্তী হয়ে ওই ছেলে ও মেয়েটিকে দাঁড় করিয়ে মারধর করা হয়েছে। এটি অন্যায়। আমরা সচিনের সঙ্গেও কথা বলেছি, তিনি ঘটনার দিন হেনস্থার শিকার ওই নারীর সঙ্গে উপস্থিত ছিলেন। এই ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। স্থানীয় এক দোকানদার জানিয়েছেন, ঘটনাটি তাড়াহুড়ার মধ্যে ঘটেছিল। তার কথায়, মেয়েটির সঙ্গে যা ঘটেছে তা অন্যায়। স্থানীয় বাসিন্দা মুশাহিদ আলম খান এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন। ওই এলাকার আরেক প্রবীণ বাসিন্দা বলেন, আমাদের শহর শান্ত, এমন আকস্মিক ঘটনায় আমরাও দুঃখিত, কিন্তু যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের মতো বেশিরভাগই কম বয়স। আমরা বাংলা মিডিয়া সর্বভারতে অজাতের প্রতি ধিক্কার জানাই এবং মুসলিম বিদ্বেষীদের হেদায়েত না হলে ধ্বংস কামনা করছি।